রোজ একই রকমের জলখাবার খেতে খেতে বোর হয়ে গেছেন, তাহলে সম্পূর্ণ একটা অন্য ধরনের খাবার বানানো দেখে নিন। খুব সহজেই এটা বানাতে পারবেন। সামান্য এক বাটি চালের গুঁড়ো থাকলেই এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে সম্পূর্ণ অন্য ধরনের একটা জলখাবারের রেসিপি করে দেখাবো। এটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো চালকেই গুঁড়িয়ে নিতে পারবেন। এভাবে 1 কাপ চাল নিয়েছি, আর আমি এখানে 1 কাপ টক দই নিচ্ছি। ওই একই কাপের 1 কাপ চাল নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, আর ওই একই কাপের ঘরে পাতা টক দই নিয়েছি। নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এবার যদি জল লাগে তাহলে আমি অল্প অল্প করে জল দিতে থাকবো। সাধারণ জল দিতে হবে, এটা কোনো গরম জলের দরকার নেই, সাধারণ রুম টেম্পারেচারে থাকা জল দিলেই হবে। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। 1 কাপ জল নিয়েছি, প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এটা একটা গাঢ় গাঢ় ব্যাটার হবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এটাতে কোনো রকম ইনো দেওয়ার দরকার নেই, কোনো রকম খাবার সোডার দরকার নেই, বেকিং পাউডার দিলেই এটা হয়ে যাবে। না সুজি না ময়দা কিচ্ছু দিতে হবে না, শুধু চালের গুঁড়ো দিয়েই দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এটাকে আমি ঢেকে পাশে সরিয়ে রেখে দিলাম। এবার একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 কাপের মতো জল দিয়ে এটাকে গরম হতে দিলাম। এদিকে অন্য একটা কড়াইতে আমি 1 মুঠোর মতন ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকম লাল হওয়ার দরকার নেই, একটু ভাজা হয়ে গেলেই আমি ছোলার ডালটাকে নাবিয়ে নেব। যখনই বুঝতে পারবেন যে ছোলার ডাল থেকে একটা সুন্দর গন্ধ এসছে, তখন সেটাকে নাবিয়ে নেবেন। ভালোভাবে ছোলার ডালটাকে আমি ভেজে নিলাম। এবার আমি ছোলার ডালটাকে নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করে নেব। এবার আবার ওই একই কড়াই গ্যাসের উপর বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সামান্য আমি সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এবার আমি তেলটা একটু গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খুব মিহি কুচানোর দরকার নেই। আর একটা টমেটো নিয়েও সেটাকে ডুমো ডুমো করে একইভাবে কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, আর এখানে আমি স্বাদ মতো চিনি দেবো। চিনিটা যদি আপনারা চান নাও দিতে পারেন। আর দেব জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটাও আমি হাফ চামচ দিয়ে দিলাম। এবার যে চালের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম টক দই দিয়ে, তার মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম খাবার সোডা বেকিং সোডা কিচ্ছু দেওয়ার দরকার নেই, বেকিং পাউডার দিয়ে দিলেই হবে। দিয়ে সামান্য জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, যেহেতু চালের গুঁড়ো দই দিয়ে মেখে রেখেছিলাম তাই ব্যাটারটা একটু ফুলে গাঢ় হয়ে গেছে। আমি আবার একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। দেখুন ঠিক ব্যাটারটা এইভাবেই তৈরি, সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এবার ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দেব। সামান্য অল্প আমি একটু সরিয়ে রেখে দিলাম। এবার আমি এর মধ্যে একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে আমি সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্যই দিচ্ছি আমি। এবার যে পেঁয়াজ আর টমেটোটা ভাজছি সেটা ভাজা হয়ে গেছে, এটাকে গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। নিয়ে মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর যে ডালটাও ভেজে রেখেছিলাম সেই ডালটাও এবার দিয়ে দেব, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। যদি মনে হয় বেশি গাঢ় হয়ে গেছে তাহলে সামান্য জল দিয়ে দিতে পারেন। ওই একই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি 5-6 খানা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা যদি না থাকে কারি পাতাটাকে আপনারা বাদও দিতে পারেন। এখানে আমি হাফ চামচের মতন কালো সর্ষে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু হালকা ভেজে নেব। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এদিকে যে জল গরম হতে বসিয়েছিলাম একটা কড়াইতে, জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি থালাটা দিয়ে দেবো এর মধ্যে। আস্তে করে বসিয়ে দিতে হবে, কারণ কড়াইটা বড্ড গরম, যাতে সেকা লেগে না যায়, তাই জন্য খুব সাবধানে করতে হবে। দিয়ে আবার ঢেকে আমি 10 মিনিটের মতন এটাকে হতে দেব। 10 মিনিট হয়ে গেলে পরেই এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে।
এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি নাবিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে এবার এটাকে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে। আপনারা যেরকম চান আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এটা কিন্তু দারুণ হয়েছিল, 10 মিনিট রাখার পরেই এটা তৈরি হয়ে গেছে। আমি একটা ছুরি ঢুকিয়ে দেখে নিয়েছি, দেখে নিয়ে এবার এটাকে আমি কেটে ওই যেটা চাটনিটা বানিয়ে রাখলাম চাটনির সাথে পরিবেশন করব। সকালবেলা ব্রেকফাস্টের সাথে দারুণ লাগবে খেতে, বা বাচ্চাদের টিফিনেও এটা আপনারা বানিয়ে দিতে পারেন। এটা দুর্দান্ত টেস্টি লাগবে ওই চাটনিটার সাথে। একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত দারুণ হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। চাটনিটাও তৈরি হয়ে গেছে, আমি উপর থেকে সর্ষে আর কারি পাতাটা দিয়ে দিলাম। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে।